Taskin Ahmed have the high bid at 50,000. মুস্তাফিজুর রহমানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেয়েছেন তাসকিন আহমেদ। 21 মে নিলামে তাসকিন আহমেদকে ভিত্তিমূল্যে কিনে নিয়েছে কলম্বো স্ট্রাইকার্স। তবে অবিকৃত রয়ে গেছেন লিটন দাস ও মুশফিকুর রহিম। একই পরিণতি হয়েছে বাংলাদেশের 3 ফরম্যাটের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর এবং গত আসরে লঙ্কান লিগে একমাত্র বাংলাদেশি হিসেবে প্রতিনিধিত্ব করা তাওহিদ হৃদয়েরও। তাসকিনের ভিত্তিমূল্য ছিল $50,000, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 60 লাখ টাকা। তাসকিন নিলাম থেকে দল পেলেও মুস্তাফিজুর রহমানকে আগেই সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে ডাম্বুলা থান্ডার্স। তাসকিন এর আগে আইপিএল, কাউন্টিতে দল পেলেও তাকে অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। এবার এলপিএলে খেলার অনুমতি পাবেন কিনা সেটা সময়ই বলে দিবে। বরাবরই বিদেশি লিগ খেলা থেকে বঞ্চিত হন তাসকিন। জি ম্যাফ্রো টি10 লিগ বাদে খেলার সুযোগ পাননি অন্য কোনো লিগে। সবকটি ম্যাচ খেলার সুযোগ না পাওয়া তাসকিন 7 ম্যাচ খেলেই শিকার করেন 11টি উইকেট। স্ট্রাইক রেট আর ইকোনমি রেট দুইটাই ছিল ঈর্ষান্বিত। 10 এভারেজে বল করা তাসকিন উইকেট শিকার করেছেন প্রতি 7.63 বল পরপর। ইকোনমি রেট ছিল মাত্র 7.85। এলপিএল শুরু হবে বিশ্বকাপের ঠিক পরই। বিশ্বকাপ ফাইনাল 29 জুন শেষ হতে না হতেই 1 জুলাই থেকে মাঠে গড়াবে লঙ্কান লিগটি। মুস্তাফিজ তাসকিন ছাড়া আর কোনো বাংলাদেশি এবারের এলপিএল খেলবেন কিনা তা নিলাম শেষে বলা যাবে। নিলামে বাংলাদেশিদের মধ্যে আরও নাম আছে তামিম ইকবালের। Iya, iya. Dua jam sekarang.